হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রত্যেকবারের মতো এবারও পুজোয় বেশ কিছু সিনেমা আসে, কেননা আমরা ভালোভাবেই জানি যে পুজোর সময় কেউ কারোর জায়গা একটুও ছেড়ে দেয় না, সবাই চেষ্টা করে পুজোর সময় রিলিজ করার জন্য। তো এবারও বেশ কিছু সিনেমা আসে এবং সেই সিনেমাগুলোর মধ্যে থেকে আপাতত এই দুটি সিনেমা ভীষণভাবে হাইপ ক্রিয়েট করেছে। একটা হলো দেবের রঘু ডাকাত এবং আরেকটি হলো আবিরের রক্তবীজ 2। এবং বুম্বাদা শ্রাবন্তীরও একটা ভালো বাজেটের মুভি আসে দেবী চৌধুরানী, যেটা অনেকদিন ধরে শুটিং চলছে। রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট হয়েছে বেশ কিছুদিন আগে। তো রক্তবীজ মুভিটা এখনো পর্যন্ত যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই সিনেমাটা দেখতে পারো। উইন্ডোজ প্রোডাকশন হাউস শিবপ্রসাদ নন্দিতা রয়ের সিনেমা যখনই নিয়ে আসে তখনই আমরা জানি যে সিনেমাটা ভালো হবেই, তাদের ফ্যামিলি ওরিয়েন্ট সিনেমা হোক বা এই ধরনের অ্যাকশন ওরিয়েন্ট সিনেমা যেরকম বহুরূপী বা রক্তবীজ। তো এখনো পর্যন্ত যারা দেখোনি তাদেরকে যদি ছোট্ট করে বলি রক্তবীজ মুভিটির কাহিনী কি ছিল। রক্তবীজ মুভিতে ছিল প্রেসিডেন্ট তার গ্রামের বাড়িতে আসে পুজোর সময়, কিন্তু টেররিস্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সেই প্রেসিডেন্টের ওপরে। তার সিকিউরিটি দেওয়ার জন্য যে অফিসারের উপরে দায়িত্ব পড়ে সেটা হলো রয়ের অফিসার আবির, সেই রোলটা প্লে করে। তো আবির আসে সিকিউরিটি দেওয়ার জন্য এবং সেখানে লোকাল কিছু পুলিশ অফিসার থাকে। লোকাল পুলিশদের মধ্যে ছিলেন কাঞ্চন মল্লিক এবং আমাদের মিমি চক্রবর্তী সংযুক্তা। এই টেররিস্ট অ্যাটাকের মধ্যে যে ভিলেন রোল প্লে করে এবং ভিলেনের যে মেন নামটা ছিল মনির আলম, এই নামটা নিয়ে ভীষণভাবে একটা হাই ক্রিয়েট হয়। কিন্তু রক্তবীজ, আমরা রক্তবীজের গল্প যেটা শুনেছি, রক্তবীজের রক্ত যেখানে পড়বে সেখান থেকে আবার একজন করে ভিলেন তৈরি হয়ে যাবে বা রক্তবীজ তৈরি হয়ে যাবে। তো ঠিক তেমনই ভাবে ভিলেনকে মেরে ফেলা হয় এবং আবার একটা ভিলেন তৈরি হয়ে যায়। তো এক্সটেন্ডেড ক্যামিও দিয়েছিল অঙ্কুশ এবং এখানে লাস্ট মুহূর্তে যে হাইপটা ক্রিয়েট করে, লাস্ট মুহূর্তে অঙ্কুশ চলে আসে যে কিনা মনির আলম কোথায়, আদেও সে মনির আলম কিনা এবং এরপরে আরও রক্তবীজের জন্ম হবে কিনা সেটাই কিন্তু দেখতে হবে রক্তবীজ 2-তে। কিন্তু হ্যাঁ, এখানে প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছিল অনেকদিন পরে ভিক্টর ব্যানার্জি, দ্য লেজেন্ডারি অ্যাক্টর, এবং প্রত্যেকের অভিনয়গুলো ছিল দুর্দান্ত। গ্রাম বাংলার মধ্যে সিনেমা এবং এই সিনেমার পুরো ঘটনাটাই কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে। লাস্ট মুহূর্তে যখন অঙ্কুশকে ক্যামিও দেওয়া হয় যে মনির আলম অঙ্কুশ, এবং তারপর থেকে শুরু হয়ে যায় কিন্তু রক্তবীজ 2 এর গল্প। তো এই ছিল ছোট্ট করে রক্তবীজ মুভির গল্প। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। এবার রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট এসছে এবং রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্টে আমার কি কি ভালো লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত বলে রাখি, আবির কিন্তু দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং করেছে এবং এখানে উইন্ডোজ প্রোডাকশন বা শিবপ্রসাদ নন্দিতা রায় যেটাই করে দেখিয়েছেন সেটাই কিন্তু অবিশ্বাস্য লেভেলের হয়েছে। তো এখানেও আমরা ভিক্টর ব্যানার্জিকে দেখতে পাচ্ছি এবং এটা অনেকটা লার্জ স্কেলে বেড়ে গিয়েছে, মিশন কিন্তু অন্যরকম লেভেলে চলে গিয়েছে। এবং এই টিজারে ছোট্ট করে যদি প্রথমত বলি, কাঞ্চন মল্লিককে কিন্তু আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। বাংলা ইন্ডাস্ট্রিতে এমনটা কেউ কিন্তু ভাবেনি যে কাঞ্চন মল্লিককে দিয়েও অ্যাকশন করানো যেতে পারে। এবং এখানে কৌশানীকে দেখতে পাচ্ছি, প্রথম সিনেমায় কিন্তু কৌশানী ছিল না, এখানে কিন্তু কৌশানীকে নেওয়া হয়েছে এবং কৌশানীর কি চরিত্র কি রোল আছে সেটা কিন্তু ট্রেলার বা সিনেমা আসলে আমরা বুঝতে পারবো। মনির আলমের মিশনটা কি হবে, মনির আলম কি করতে চাইছে সেটাই কিন্তু দেখার। এবং এই সিনেমায় কিন্তু অলরেডি ভীষণভাবে হাইপ ক্রিয়েট করেছে অঙ্কুশকে ব্যাকশটে দেখানো হয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। এবং আবিরের স্মোক থেকে বেরিয়ে আসা এগুলো কিন্তু দুর্দান্ত করেছে উইন্ডোজ প্রোডাকশন। মিমি চক্রবর্তী বিকিনি লুকে এসছে, প্রথমবারের মতো হাজির হয়েছে এবং উইন্ডোজ প্রোডাকশন এরকমটা করতে পেরেছে। ভাই সত্যি কথা বলতে বাংলা সিনেমা কেন পিছিয়ে থাকবে, বিকিনি লুকে কিন্তু তাকে দুর্দান্ত লাগছে দেখতে। তবে ওয়াইরএফ এর স্পাই ইউনিভার্স বলো এবং আমাদের এই বাংলা কপ ইউনিভার্স যেটাই বলো, সারা সপ্তাহ তারা ডিউটি করার পর মনে হয় উইকেন্ডে তারা সমুদ্রের পাড়ে ছুটি কাটাতে চলে যান বিকিনি ড্রেস সাথে। এবং এই সিনটা মুভিতে যখন হবে অবশ্যই কিন্তু দর্শক সিটি তালি মারবে। তো এখনো পর্যন্ত রক্তবীজ 2 এর টিজারটা আমার খুবই ভালো লেগেছে এবং খুব ইমপ্রেসিভ লেগেছে এবং এইটুকু বলতে পারি। তবে এটা কিন্তু রঘু ডাকাতকেও বিট করে দিতে পারে। তো রঘু ডাকাত নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো রঘু ডাকাতের প্রসঙ্গে চলে আসবে। রঘু ডাকাতের খুবই অল্প সময়ের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করেছে, সেই টিজারটাই কিন্তু সেরকম কিছু দেখায়নি। দেবের কিছু শট দেখিয়েছে, কিছু মুভমেন্ট দেখিয়েছে, মুভমেন্ট ক্রিয়েট করেছে সেইগুলো তারা দেখিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা সংলাপ শুনতে পাচ্ছি সেটা শুনতে কিন্তু খুব ভালো লাগছে। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিডিওগ্রাফির কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভিডিওগ্রাফিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা হাই বাজেটের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ভালো বাজেটের সিনেমা তৈরি হয়েছে এই বছর। কিন্তু অবশ্যই দেবের প্রথমত ধূমকেতু, তারপরে রঘু ডাকাত, আবার খ্রিসমাসে চলে আসবে প্রজাপতি 2। তো এই বছরটা অবশ্যই দেবের। তো এখানে যে সিনগুলো ক্রিয়েট করেছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। কিছু কিছু সিন কিন্তু এআই দিয়ে করা হয়েছে। তবে বাংলা সিনেমার বাজেট নিয়ে যদি কথা বলা হয় তবে বলবো কিছু সিন যেগুলো বাজেট দিয়ে হয়তো তৈরি করা সম্ভব না, হয়তো এমন কিছু সিন আছে যেগুলো তৈরি করতে গেলে বাজেটের উপরে একটা ব্যাপার থাকে। বাংলা সিনেমা যেহেতু অল্প জায়গার উপরে বিস্তৃত, খুব কম সংখ্যক দর্শকের উপরে নির্ভর করে সিনেমাগুলো বানানো হয়, কিন্তু দেব যেহেতু বাজেট এখানে ঢেলেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে যদি কিছু সিন এআই দিয়ে করে থাকে আমি তো বলবো কোনো ভুল করেনি।
তবে হ্যাঁ, দেখার সময় কিন্তু একবারও মনে হচ্ছে না যে এই টিজারটা একটা বাংলা সিনেমার টিজার। তো টিজারের মধ্যে যদি দেবের লুক বা দেবকে যেটুকু দেখানো হয়েছে সেটা নিয়ে যদি প্রশ্ন তুলি বা সেটা নিয়ে যদি কথা বলি, তবে বলবো কিছু শর্ট দেখানো হয়েছে অ্যাকশনসে। তবে হ্যাঁ, এখানে কিন্তু অভিনয়টা দেব চোখ দিয়ে করেছে। তাকে যে কটা শর্ট দেখানো হয়েছে, তার ফেস রিভিল করা হয়েছে, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, চোখ দিয়ে যে কি লেভেলের অ্যাক্টিং করা যায় সেটা কিন্তু দেব করে দেখিয়েছে। টিজারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তবে পুজোর সময় এই দুটো সিনেমার হাইপ কিন্তু প্রচন্ড বেড়ে থাকবে এবং এই সিনেমা দুটোই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করবে এবং আরো কিছু সিনেমা আসবে। তো আমার পার্সোনালি কিন্তু দুটো টিজার দুটোই ভালো লেগেছে। তোমাদের কোন টিজারটা ভালো লেগেছে, রঘু ডাকাত না রক্তবীজ 2, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এবং পরে আরো আলোচনা হবে, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই বাই।